নমস্কার। আজ ২৬শে জুলাই শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর। প্রথমবারের মতো এপিএসসি পরীক্ষায় অসমীয়া প্রশ্ন। আজ থেকে শুরু হচ্ছে এপিএসসির কম্বাইন্ড সিভিল সার্ভিস এক্সামিনেশন। এর আগে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে প্রথমবারের মতো এপিএসসি পরীক্ষায় ইংরেজির পাশাপাশি থাকবে অসমীয়া ভাষাও। গতকাল এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ থেকে ২৮শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এর আগে এপিএসসির মেন পরীক্ষায় শুধু ইংরেজি ভাষাতেই থাকত প্রশ্নপত্র। সব বাহিনীতেই অগ্নিবীর সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের। অগ্নিবীর প্রকল্প নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। এবার থেকে সব আধা সেনায় নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০% সংরক্ষণ থাকবে বলে জানিয়ে দিল কেন্দ্র। পাশাপাশি তাদের বয়সের ঊর্ধ্বসীমা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হবে। গতকাল এই ঘোষণা করেছেন বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি ও সিআরপিএফ এর শীর্ষ আধিকারিকরা। তারা জানিয়েছেন প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সের ছাড়ে ঊর্ধ্বসীমা থাকবে ৫ বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৩ বছর। শারীরিক সক্ষমতার জন্য তাদের আলাদা করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছেন তারা। কামাখ্যা অযোধ্যার মধ্যে চাই সরাসরি ট্রেন, রেলমন্ত্রীর কাছে দাবি মুখ্যমন্ত্রী। নয়াদিল্লিতে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুধু বুধবারেই তিনি দেখা করেছেন ৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। এর মধ্যে অন্যতম হচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। অবশ্য অশ্বিনী বৈষ্ণব ও গডকরির সঙ্গে বেশ রাতের দিকে সাক্ষাৎ করেছেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনা পর্বে পুণ্যার্থীদের সুবিধার্থে কামাখ্যা থেকে অযোধ্যার মধ্যে সরাসরি রেল পরিষেবা চালু করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে অসমের বরাক উপত্যকা হয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলা যায় কিনা এর সম্ভাবনা পরীক্ষা করার অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অসমের রেল যোগাযোগের আরও উন্নত করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন প্রস্তাবগুলি অগ্রাধিকার ভিত্তিতে দেখবে রেল মন্ত্রক। অসমের রেল যোগাযোগ আরও উন্নত করার পাশাপাশি নতুন ট্রেন সহ অন্যান্য বিষয় নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। বিজেপিতে পরিবর্তনের সূচনা, মন্ত্রিসভার সম্প্রসারণ, সভাপতি বদলেরও অঙ্ক। ভবেশ কৃষ্ণেন্দু, পল্লব, সুশান্ত প্রশান্ত, বিশ্বজিৎ মন্ত্রী হতে পারেন। রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা রাজদীপ রায়, রামেশ্বর তেলির। প্রদেশ বিজেপি সভাপতি পদে তপন গগৈর নাম নিয়ে চর্চা। বরাক থেকে মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরিমল শুক্লবৈদ্য ইস্তফা দেওয়ায় হিমন্তের মন্ত্রিসভায় এখন বরাকের কোনো প্রতিনিধি নেই। হিন্দু বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সেই স্থান পূরণ করতে পারেন কৃষ্ণেন্দু। তাছাড়া গত লোকসভা ভোটে গোটা রাজ্যের মধ্যে তিনি পাথারকান্দিতে বিজেপিকে সর্বাধিক ভোট দিয়ে নজির গড়েছেন। রাষ্ট্রপতি ভবনের দুটি নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ, অশোক মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনের দুটি গুরুত্বপূর্ণ হলের নাম বদলে দেওয়া হলো। দরবার হলের নতুন নাম হলো গণতন্ত্র মণ্ডপ। অশোক হলের নাম রাখা হয়েছে অশোক মণ্ডপ। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে আদি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য বিবেচনায় রাখা হয়েছে। 15 আগস্টের আগেই এলপি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক বললেন শিক্ষামন্ত্রী। আগামী 15 আগস্টের মধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির কাজ শেষ হবে। যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 100-র বেশি, ওইসব প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। গতকাল হাইলাকান্দিতে অনুষ্ঠিত অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর 44তম দ্বিবার্ষিক অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এছাড়া ছাত্র অনুপাতে অনেক সরকারি স্কুলে শিক্ষক না থাকায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তাও শীঘ্রই মিটিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এও জানান তিনি, শিক্ষক অ্যাটাচমেন্ট সম্পর্কিত সমস্যার সমাধান হবে না।
হজ যাত্রীদের অভিযোগ নিষ্পত্তি করতে নির্দেশ গৌহাটি হাইকোর্টের। হজ যাত্রীদের দাবি 90 দিনের মধ্যে মেটাতে কেন্দ্রীয় হজ কমিটিকে কড়া নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। উল্লেখ্য, গত বছর হজ যাত্রার জন্য অসমের হজ যাত্রীদের কাছ থেকে গৌহাটি থেকে জেদ্দা পর্যন্ত ইন্টারন্যাশনাল চার্টার্ড বিমানের ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে হজ যাত্রীদের সাধারণ যাত্রী বিমানে করে জেদ্দা যেতে বলা হয়। এছাড়াও গৌহাটি এম্বার্কেশন পয়েন্টের পরিবর্তে অনেক যাত্রীকে কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে বিমান ধরে হজ যেতে হয়েছে। এ নিয়েই শুরু থেকেই হজ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। দাবিও উঠছিল অতিরিক্ত ভাড়া হজ যাত্রীদের ফেরত দেওয়ার, কিন্তু কেন্দ্রীয় হজ কমিটি ও উত্তর পূর্বাঞ্চলের যৌথ হজ কমিটি তাতে কোনো পাত্তা দেয়নি।